দর্শক, যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে আমি কামরুজ্জামান হেলাল RTVতে আপনাদের সরাসরি স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে এই র্যালি অনুষ্ঠিত হচ্ছে। এখানে যে আমরা একত্রিত হয়েছি এক বছর পূর্তি র্যালি, যে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ যে মিশিগান বাংলাদেশি কমিউনিটি আছে তাদের আয়োজনে কিন্তু এই র্যালি ওইখানে অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে কিন্তু কয়েক শত মানুষ এখানে উপস্থিত হয়েছে দেখা গেছে। আমরা যারা এই র্যালির নেতৃত্ব দিয়েছেন, অগ্রভাগে ছিলেন, সমন্বয় করেছেন, তাদের কয়েকজনের সাথে আমি কথা বলবো। আসলে কেমন দেখলেন সংক্ষেপে যদি একটু বলেন র্যালিটি। আমরা অন্তত যেভাবে আশা করেছি তার চাইতে কোনো অবস্থাতে কম হয়নি। আসল উদ্দেশ্যটা হলো এটা একটা মেসেজ পৌঁছানো, যে আমরা যে ঐক্য নিয়ে এক বছর আগে বা দীর্ঘদিন ধরে যে ফ্যাসিস্ট এর বিরুদ্ধে আন্দোলন চলতেছে, সেই আন্দোলন আমরা এখান থেকে কন্টিনিউ করতেছি। এখানে জনসংখ্যা কোনো ম্যাটার না, ম্যাটারটা হইলো আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যে দেশের জন্য যে আইডিওলজি লালন করি সেইটা আমরা আজকে প্রদর্শন করার জন্য আমরা এখানে আয়োজন করেছি। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন দেওয়ান আকমাল চৌধুরী, তিনি বলছিলেন আসলে কি ধরনের আয়োজন ছিল। আমি যদি এখানে আরেকজনের সাথে কথা বলি, যে সমন্বয়ক সেলিম আহমেদ, তিনি বলবেন যে আসলে কেমন ছিল আজকের এই র্যালিটি এবং আপনাদের উদ্দেশ্য কি ছিল একটু বলেন। র্যালি যেমনই হোক, আমাদের উদ্দেশ্য হলো আমাদের দেশে যারা জুলাই আন্দোলনে নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং শেখ হাসিনাকে ঘৃণা করা। র্যালি আমাদের যতটুকু আশা ছিল তার চেয়ে ভালো হয়েছে এবং আগামীতে আরও ভালো হবে। এবং আমি সবাইকে অনুরোধ করব, যারা সমন্বয়ক ছিল সবাইকে অনুরোধ করব, সব সময় এই দিন আমরা সবাই একত্রিত হয়ে এই দিনটা যেন আমরা উদযাপন করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আরেকজনের সাথে কথা বলবো, আসলে কেমন দেখলেন সংক্ষেপে যদি আমাকে বলেন র্যালিটি। ধন্যবাদ RTVকে। আমরা দেখেছি এখনও মানুষের মধ্যে জুলাই চেতনা জাগ্রত রয়েছে। আমরা দেখতে পেয়েছি ওই শহীদদের আত্মত্যাগে আমাদের ভাইয়েরা এখনও ভুলে যাননি। সবাই একতাবদ্ধ হয়ে আজকে ফ্যাসিবাদ মুক্ত চিন্তা চেতনা নিয়ে সবাই জাগ্রত ছিলেন। স্বতঃস্ফূর্তভাবে মিশিগানবাসীকে আজকে র্যালিতে সমবেত হতে দেখেছি। আমাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উপস্থিত সাংবাদিক ভাইদেরকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে কথা বলবো, যে যারা ইয়াং জেনারেশন আছেন, আমি জানি এখানে অনেকে নেতৃত্ব দিয়েছেন, তেমনই একজন। আসলে কেমন ছিল আপনাদের এই অংশগ্রহণ এবং কি ধ্যান ধারণা, ভবিষ্যতে কি চাচ্ছেন, আসলে বাংলাদেশটাকে কিভাবে গড়া যায় এবং কি করা যায়, আপনাদের মেসেজ কি একটু বলবেন। জি, ধন্যবাদ RTVকে। আর আমি বিশেষত যুক্তরাষ্ট্রের মিশিগান সহ পৃথিবীর 1,59,00,000 প্রবাসীদের পক্ষ থেকে আমরা জানাতে চাই যে আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার চাই, এবং যদি কোনো ব্যক্তি বা যে কেউ প্রবাসীদের ভোটাধিকারের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে সারা বিশ্বের সমস্ত প্রবাসীরা মিলে আমরা তার বিরুদ্ধে অবস্থান নিব। এবং আমরা এই যে একজন মানুষকেও যদি হত্যা করা হয় তারও ন্যায় বিচার যেমন প্রয়োজন। বাংলাদেশে শত শত মানুষকে হত্যা করা হয়েছে, কিন্তু কোনো ন্যায় বিচার এখনও বিচারের আমরা দৃশ্যমান করে বিচার দেখিনি। আমরা এই মেরুদণ্ডহীন আইন উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকে বলতে চাই, অবিলম্বে বাংলাদেশে যত হত্যাকারীদের বিচার করতে হবে। এবং তারই সাথে সাথে জুলাই সনদে সবচাইতে নিঃস্বার্থভাবে যারা অবদান রেখেছিল তারা হচ্ছেন প্রবাসী এবং মাদ্রাসা শিক্ষার্থী। তাদের অবদান আগামী জুলাই সনদে যদি উল্লেখ করা না হয়, স্বীকৃতি দেওয়া না হয়, তাহলে 1,59,00,000 প্রবাসীরা মিলে এই জুলাই সনদকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানতে চাবো যে আসলে কেমন ছিল এই আজকের র্যালিটি এবং আমরা প্রবাসী যারা আছি আমাদের দাবি কি হতে পারে, আগামী দিনে সরকার যারা আসবে তাদের কি ধরনের দাবি থাকতে পারে আমাদের প্রবাসীর পক্ষ থেকে একটু বলবেন কাইন্ডলি। আসলে আমাদের এটা হলো আয়োজনটা ছিল একবারে নির্দলীয় ব্যানারে, যাতে সর্বদলের সব মতের মানুষ আমরা একত্রে হতে পারি। ঠিক যেভাবে 1 বছর আগে আমরা হাসিনা বিরোধী আন্দোলনে মিশিগানের সর্বস্তরের জনগণ ইনভলভ হয়েছিল। তা আমাদের একটাই দাবি থাকবে, যে কোনো বিপ্লবের পরবর্তীতে যেটা হয় বিভিন্ন দ্বিধাবিভক্তি দেখা দেয়, বিপ্লবের কৃতিত্ব নিয়ে একটা মনোমালিন্য সৃষ্টি হয়। আমাদের মূল টার্গেট যেন দেশে এবং বিদেশে একই থাকে। আমরা হাসিনার স্বৈরাচার ফ্যাসিস্ট যে সিস্টেম ছিল সেই সিস্টেম থেকে দেশ মুক্ত হয়েছে, এবং এই মুক্ত রাখার জন্য সর্বদলীয়ভাবে জনমত নিয়ে এবং সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমাদের এই ঐক্যবদ্ধভাবে টিকে থাকতে হবে, যাতে কোনোভাবে এই হাসিনা ফেরত না আসতে পারে। একইভাবে আমাদের দেশের এখনও প্রশাসন পুরোপুরিভাবে এখনও তার ভূমিকা পালন করছে না। তাই আমাদের আশা থাকবে এবং দাবি থাকবে যাতে দেশে প্রশাসন সম্পূর্ণ নির্দলীয়ভাবে, কোনো সরকারের নয়, সম্পূর্ণভাবে দেশের
সংবিধানের উপর এবং দেশের কাঠামোর উপর বেস করে যাতে তারা কাজ করতে পারে এবং দেশে আবার যাতে গণতন্ত্র ফিরে আসে। অসংখ্য ধন্যবাদ। আমি আরেকজনের সাথে কথা বলবো, মঞ্জুরুল করিম তুহিন। তিনি বলবেন যে আসলে আপনি নেতৃত্ব দিয়েছিলেন এবং কেমন দেখলেন আজকের এই র্যালি? ধন্যবাদ আরটিভিকে। আমি আজকে প্রথমে এখানে আমি আসলে লাকি আজকে এই যে র্যালিতে আজকে উপস্থিত থাকতে পেরে। আর নির্দলীয় ব্যানারে আজকে যুক্তরাষ্ট্র মিশিগানের হ্যামট্রামিক শহরে আজকে এই র্যালিটি অনুষ্ঠিত হয়েছে। আপনি জানেন আমরা এখান থেকেই শুরু করেছিলাম এই ফ্যাসিস্ট বিরোধী খুনি হাসিনার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আলহামদুলিল্লাহ আজকে খুনি হাসিনার পতন হয়েছে 5ই আগস্টে। আর আমাদের এখন বর্তমান যে চাওয়াটা আমি বলবো যে যতগুলা কিলিং হয়েছিল শেখ হাসিনার আমলে, ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে, সেই কিলিংগুলার বিচার চাই আমি। আর আমাদের ভোটাধিকার বর্তমান সরকারের কাছে আমরা নিশ্চিত করার জন্য আমি দাবি জানাচ্ছি। আর পরিশেষে আমি এটাই বলবো যে ফ্যাসিজমের জায়গা বাংলাদেশে কোনোদিনও হবে না ইনশাল্লাহ। এটা আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি এবং প্রবাস থেকে নিঃস্বার্থভাবে আমরা যেভাবে সকলকে সাথে নিয়ে নির্দলীয়ভাবে আমাদের যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলনটা সফলভাবে আমাদের যে পরিচালনা হয়েছিল এবং ভবিষ্যতে হবে। ভবিষ্যতে আমরা এই র্যালিটি আবার আয়োজন করব ইনশাল্লাহ নেক্সট ইয়ার, সবার সাহায্য সহযোগিতা নিয়ে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি গুলাম রাব্বানী ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, সংক্ষেপে যদি বলেন শেষ মুহূর্তে একটু, কেমন ছিল আজকে? অসাধারণ। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে আমরা সবাই এখানে ব্যস্ত জীবনযাপন করি, তাছাড়াও আজকে বিভিন্ন কমিউনিটি ইভেন্ট ছিল, তারপরে একটা ছিল, এরপরেও অনেক একটা সাকসেসফুল র্যালি সম্পন্ন হয়েছে। সো এটা মিশিগান প্রবাসী সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত বাংলাদেশিদের এটা অবদান। এবং এই র্যালির মধ্য থেকে আমরা দাবি জানাতে চাই যে এই যে 1400-ও অধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল, এদের বিচার, দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই। এবং জুলাই প্রশ্নে বাংলাদেশের বাংলাদেশি যত রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো আছে তাদের সবার সম্মিলিত অবস্থা এবং এক মঞ্চে ওদের স্ট্যান্ড আমরা দেখতে চাই। এই মিশিগানের এই মঞ্চ থেকে আমরা এই মেসেজটাই দিতে চাই। এখানে যেমন বাংলাদেশের যত দলমত আছে সব দলমতের মানুষ একত্রিত হয়ে জুলাইকে স্মরণ করছে এবং আমরা আগামী দিনগুলোতেও এগুলা স্মরণ করে যাব। অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা শুনছিলেন যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বর্ষপূর্তি উপলক্ষে যে মিশিগান স্টেটে যে আয়োজন ছিল র্যালি, এটি কিন্তু আসলে এখানে প্রবাসী যারা আছে 1 লক্ষ বাংলাদেশি বসবাস করে। পুরো যুক্তরাষ্ট্র জুড়ে কিন্তু প্রায় 10 লক্ষের কাছাকাছি প্রবাসী বাংলাদেশিরা বসবাস করে। এবং গত বছর জুলাই মাসে তারা কিন্তু প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল এই স্বৈরাচার শেখ হাসিনার যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছিল। এবং আজকের সেই প্রতিবাদ সভা এবং আজকে যে বিজয় র্যালি এখানে অনুষ্ঠিত হলো, আমি আশা করব যে আগামী দিনে এই ধরনের ধারা অব্যাহত থাকবে এবং মিশিগানবাসীর যে প্রতিবাদ এবং সাধারণ মানুষের প্রবাসীদের জন্য এটা সবসময় থাকবে এবং ছিল আমার কাছে সর্বশেষ। আমি কামরুজ্জামান হেলাল এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আরটিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।